তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন সম্পূর্ণ গাইড আমরা দেখে নেব। 2011 সালের পর সার্টিফিকেটের জন্য ধাপে ধাপে যাচাইকরণ ও আবেদন প্রক্রিয়া যে চলছে সেটা কিভাবে হচ্ছে এবং কি কি প্রয়োজন, কি কি করতে হবে, সমস্ত বিভ্রান্তির অবসান, জানুন কোথায় কিভাবে এবং কি কি নথিপত্র সশরীরে জমা দেবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো কাদের জন্য এই প্রক্রিয়া এবং কেন এটি অত্যন্ত জরুরি। তো এখানে দেখো লক্ষ্য গোষ্ঠী, টার্গেট গ্রুপ, যাদের এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট 2011 সালের পরে ইস্যু করা হয়েছে তাদের সকলেরই এই রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন কিন্তু করতে হবে। নেক্সট রয়েছে জরুরিতা, আর্জেন্সি, সামনে রয়েছে সেন্সাস, আদমশুমারি আসছে, তাই সার্টিফিকেটের বৈধতা বজায় রাখতে দ্রুত এই যাচাইকরণ বাধ্যতামূলক কিন্তু। তো শুধুমাত্র অনলাইনে আবেদন করে বসে থাকলে কাজ সম্পূর্ণ হবে না, অফলাইন সশরীরে ডকুমেন্ট কিন্তু জমা করতে হবে এখানে। নেক্সট দেখো কোথায় জমা দেবেন, আপনার গন্তব্য নির্ধারণ করুন। আপনি যদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনার গন্তব্য হবে সংশ্লিষ্ট বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস। নেক্সট আপনি যদি মিউনিসিপ্যালিটি বা পৌরসভার বাসিন্দা হন তাহলে আপনার গন্তব্য হবে সংশ্লিষ্ট এসডিও অফিস, সাব ডিভিশন অফিসে। তো আপনাকে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সশরীরে এই নির্দিষ্ট অফিসে গিয়ে জমা দিতে হবে কিন্তু। তো নেক্সট দেখো আবেদন প্রক্রিয়া, এসসি এসটি বনাম ওবিসি। তো এসটি এসসির প্রক্রিয়া যদি দেখি আমরা, এখানে কি বলেছে, সাদা কাগজে বিডিও বা এসডিও বরাবর আবেদনপত্র লিখুন। কোনো অনলাইন ফর্ম ফিল এখানে কিন্তু লাগবে না। আবেদনের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে এবং সরাসরি অফিসে গিয়ে জমা দিতে হবে। তো এবার যদি ওবিসি প্রক্রিয়া দেখি, এখানে কি অনলাইনে রিভ্যালিডেশন ফর্ম ফিল করুন এবং প্রিন্ট আউট করে নিন। নেক্সট সাদা কাগজে আবেদনপত্র প্লাস অনলাইন ফর্মের প্রিন্ট প্লাস সমস্ত নথিপত্র একত্র করুন। নেক্সট সরাসরি অফিসে গিয়ে জমা দিন। তো দুইটি ক্ষেত্রেই নথিপত্র যাচাইকরণের পরে সার্টিফিকেট রিভ্যালিডেট হবে কিন্তু এখানে। নেক্সট সাধারণ নথিপত্রের চেকলিস্ট সবার জন্য। তো এখানে দেখো সেলফ অ্যাটেস্টেড কি কি লাগছে, আবেদনকারী নিজের যা যা লাগছে ডকুমেন্ট সেগুলো হলো বর্তমান কাস্ট সার্টিফিকেটের জেরক্স, জন্ম সার্টিফিকেট, নেক্সট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। নেক্সট 2026 সালের ভোটার লিস্টের এসআইআর কপি, ভোটের স্লিপ। তো এদিকে আমরা দেখে নেব যাদের বয়স কম, ভোটার কার্ড হয়নি, তাদের কি কি লাগছে বাবা মায়ের ডকুমেন্টস। তো প্রথমে লাগছে বাবা বা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড। নেক্সট বাবা বা মায়ের 2026 সালের ভোটার লিস্টের এসআইআর কপি। তো এগুলো কিন্তু লাগছে সেলফ অ্যাটেস্টেড সহ। তো প্রতিটি জেরক্স কপির নিচে আবেদনকারী নিজস্ব স্বাক্ষর সেলফ অ্যাটেস্টেড থাকা কিন্তু বাধ্যতামূলক এখানে। নেক্সট আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, জেনারেশন নির্ধারণ, আপনি কিভাবে আপনার বর্তমান কাস্ট সার্টিফিকেট পেয়েছিলেন। তো এখানে দেখো প্রথমে রয়েছে আপনি কি আপনার পরিবারের প্রথম ব্যক্তি যিনি পুরনো দলিল বা আদি প্রমাণপত্র দিয়ে নতুন সার্টিফিকেট তৈরি করেছিলেন। যদি এখানটা হ্যাঁ হয় তাহলে আপনি ফার্স্ট জেনারেশন। তো আপনি কি পরিবারের কারো কাস্ট সার্টিফিকেট দিয়ে, যেমন বাবার হতে পারে বা কাকুর হতে পারে, কাকুর ছেলের হতে পারে, সার্টিফিকেট রেফারেন্স ব্যবহার করে নিজের সার্টিফিকেট পেয়েছিলেন। যদি হ্যাঁ হয় তাহলে আপনি সেকেন্ড জেনারেশন। তো পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব। তো পরবর্তী স্লাইডে নির্দিষ্ট জেনারেশন অনুযায়ী কি কি নথিপত্র লাগছে আমরা দেখে নেব। তো এখানে দেখো ফার্স্ট জেনারেশন ম্যাট্রিক্স অতিরিক্ত কি কি লাগবে। তো এসসি ফার্স্ট জেনারেশন, এসসি এসটির ক্ষেত্রে দেখো এখানটা স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে এখানটা 1950 সালের আগের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণ, যেমন পুরনো দলিল, সিএস, আরএস পর্চা বা সরকারি চাকরির প্রমাণ এখানে কিন্তু লাগবে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে। নেক্সট জাতির প্রমাণ, জাতির সপক্ষে উপযুক্ত পুরনো প্রমাণপত্র লাগছে। তো ওবিসির ক্ষেত্রে স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে, তো এখানে ওবিসিদের স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে 1993 সালের আগের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র যে কোনো সরকারি নথিপত্র লাগছে। নেক্সট জাতির প্রমাণ হিসেবে জাতির সপক্ষে উপযুক্ত পুরনো প্রমাণপত্র কাগজপত্র। নেক্সট অতিরিক্ত শর্ত রয়েছে ওবিসির ক্ষেত্রে, কি রয়েছে, বাবার বর্তমান আর্থিক বছরের অনলাইন ইনকাম সার্টিফিকেট বিডিও, এসডিও বা পৌরসভা থেকে প্রাপ্ত লাগছে। তো এবার দেখে নেব সেকেন্ড জেনারেশন গাইড ব্লাড রিলেশন। তো প্রধান শর্ত কি রয়েছে এখানে, যার রেফারেন্সে আপনি সার্টিফিকেট পেয়েছেন তার সার্টিফিকেটটি অবশ্যই 2011 সালের আগের হতে হবে। এখানে 2011 সালের পরের
কাস্ট সার্টিফিকেট রেফারেন্স হিসেবে কিন্তু গ্রহণযোগ্য হবে না এখানে। তো এখানে দেখো, তো প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগছে, রিকোয়ার্ড ডকুমেন্টস। তো আত্মীয়ের 2011 সালের আগের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, নেক্সট আত্মীয়ের বর্তমান ভোটার কার্ড আধার কার্ড, নেক্সট আত্মীয়ের 2026 সালের ভোটার লিস্টের এসআইআর কপি, নেক্সট কি লিঙ্কেজ প্রমাণ, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে প্রাপ্ত ব্লাড রিলেশন রক্ত সম্পর্ক বা বংশতালিকা প্রমাণপত্র এখানটা কিন্তু লাগছে। তো এটা লাগছে সেকেন্ড জেনারেশনের কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে। নেক্সট বিশেষ ক্ষেত্র ও ব্যতিক্রম। তো এখানে দেখো ওবিসি ইনকাম সার্টিফিকেট, যদি বাবা মারা যায় তো ওবিসিদের ক্ষেত্রে বাবার ইনকাম সার্টিফিকেট লাগে, কিন্তু বাবা মারা গিয়ে থাকলে বাবার ডেথ সার্টিফিকেট এবং মায়ের নামে নতুন ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে এখানে। নেক্সট বাবার বা ঠাকুরদার ডকুমেন্টস যদি দেখি, তো আবেদনকারী নিজের ডকুমেন্টস থাকলেও যিনি মূল সার্টিফিকেট হোল্ডার তার বাবার অর্থাৎ আবেদনকারী ঠাকুরদা ভোটার আধার ও এসআইআর কপি থাকলে তা সংযুক্ত করা কিন্তু এখানটা শ্রেয়। নেক্সট সাদা কাগজে আবেদনপত্র। তো এসসি এসটি ওবিসি সকলকেই এসডিও বা বিডিও এর উদ্দেশ্যে একটি সাদা কাগজে পরিষ্কারভাবে লিখতে হবে যে আমি আমার বর্তমান সার্টিফিকেটটি এবং সমস্ত নথিপত্র রিভেরিফিকেশনের জন্য জমা দিচ্ছি। তো এটা কিন্তু সাদা কাগজে আবেদনপত্র হিসেবে লিখতে হবে। নেক্সট গ্রাউন্ড রিয়েলিটি, কাজ দ্রুত শেষ করার প্রো টিপস যদি আমরা দেখে নেই কি করবেন। প্রথমে রয়েছে কাগজ জমা দিয়ে বাড়িতে নিশ্চিন্তে বসে থাকবেন না। নেক্সট কিছুদিন পর অফিসে গিয়ে বিনয়ের সাথে অফিসারদের কাছে আবেদনের স্ট্যাটাস খোঁজ নিন, যেমন স্যার আমার আবেদনটি কি এগিয়েছে আর কোনো ডকুমেন্টস কি বাকি আছে। তো কি করবেন না, এখানে কোনো ধোঁয়াশা বা কনফিউশন থাকলে অন্যের কথা শুনে বিভ্রান্ত হবেন না, সরাসরি আপনার সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে গিয়ে কথা বলে তথ্য যাচাই করুন। তো এখানে সেন্সাসের কাজ শীঘ্রই শুরু হবে, তাই আর দেরি না করে আজই আপনার সমস্ত নথিপত্র গুছিয়ে অফিসে জমা দিন। তো এই ছিল আপডেট এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিভ্যালিডেশনের যে প্রক্রিয়া। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।